মাই গড! ও অনেকটা পথ পার হয়ে আসলাম। আসলে এখানে যদি আপনাদের দেখাই ঘোর জঙ্গল, এখানে মশা মাছি ছাড়া আর কিছুই নেই। আর মই আল্লাহ আইসি কি রিভারতে, যাই হোক, এটা হলো এমনই একটা জঙ্গল যা বাংলাদেশের কানায় অবস্থিত। এটা দক্ষিণ অঞ্চলের একটা ঐতিহ্যবাহী জায়গা, ঠিক আছে। এটার নাম সুন্দরবন। যাই হোক, আপনাদের এখন কিছু দেখাবো যা আপনারা এর আগে কখনো দেখেননি বা কানেও শোনেননি। আমরা এখন আপনাদের দেখাবো, যে পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখাবো, কারণ এই জঙ্গলে মশা মাছি এবং বাঘ, বাঘও থাকতে পারে, যাই হোক, তবে মশা মাছি বেশি, কারণ কামড়াইও উতরা উড়িয়ে এনেছে। আসো, তুমি আসতে পারবা আমার আমার কাছে ক্যামেরাটা দিয়ে, তুমি আসো পরে। এ হলো আমার ক্যামেরাম্যান বাইরফো জনসন। আসলে ওটা এতই কঠিন যা আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হলো, আসলে জানি না এটা কি, আসলে কাটা যুক্ত, ঠিক আছে, হাইন্দে হাইন্দে পরে, যাই হোক, সাইলে মিললেও যাইতে পারে। ও মাই গড! আসো, আস্তে আস্তে ধীরে ধীরে আসো। ও মাই গড! জুতা! আসলে যেটা আন্দাজ করতে পারতেছি যে এখানে এক সময় মানুষ আসছিল, যা এখানে হয়তো আমার আবিষ্কারের ক্ষেত্রে আমি জানতে পেরেছি যে এখানে ১,৫০০ কোটি বছরের বেশি হয়ে গেছে, এখানে কোনো মানুষের পদধূলি পড়ে না। এবং আসলে এখানে জোয়ারের পানিতে একজোড়া জুতা বেশি আসছে। যাই হোক, আরও আছে এখানে। হ্যাঁ, এটা মনে হয় বার্মাই স্যান্ডেল। যাই হোক, হয়তো কোনো আফার স্যান্ডেল হইবে। যাই হোক, দেখি আরো কিছু পাই কিনা। এখানে আরো দেখবেন যে ব্রিটিশরা যখন এই দেশ শাসন করতো, তখন তারা হেলিকপ্টার যুগে তারা চলাফেরা করতো, এবং তারা অ্যালকোহল পান, ঠিক আছে, তারই একটি বোতল হয়তো, এটার নাম হলো স্পিড, যেটা খেলে আপনি ১,৫০০ বছরে আপনার ঘুমই ভাঙবে না, আপনি একদম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারবেন। এই ঘুমের মধ্যে আপনি মারা গেলে টেরও পাইবেন না যে আমি মারা গেছি। যাই হোক, অবশেষে আমরা একটা নদীর হদিস পেয়েছি। এখন আমরা এখান থেকে বের হব এই জঙ্গল থেকে। আসলে মাথায় কামড়াইয়া মনে হয়, আসলে এত যদি মাথায় কামড়ায় তবে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে এসেছি। আমাদের সাবমেরিন একটু পরই আসবে। তো যাই হোক, আহ, যা আপনাদের দেখালাম বা শুনলেন, এটা আপনারা ভুলেও করবেন না, কারণ বড় ধরনের পান্নারা খাইবেন। মই পান্নারা খাইছি, আমি সহ্য করতে পারবো, কিন্তু আপনারা সহ্য করতে পারবেন না। তবে আগামী পর্বে দেখাবো আমি কিভাবে ফেস টু ফেস বাঘের সাথে লড়ি।